মৌলানা নজরুল ইসলাম মৌলভীবাজার থেকে প্রশ্ন করেছেন, মৌলানা আব্দুল সালাম এবং মৌলানা আবুল হাসান হবিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। এই তিনজন মানুষ আমার অত্যন্ত মায়ার মানুষ, তারা অনেক আগেই প্রশ্ন করেছিলেন কিন্তু আমি জবাব দেই নাই। অপরিচিত যারা তাদের জবাব আগে দিছি। এদের প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে রুকু সিজদা ইশারায় দিয়ে নামাজ হবে কি? খ, চেয়ারে বসে টেবিলে সিজদা দিলে হবে কি? সম্মানিত দর্শক এবং শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে আমাদের দেশের মসজিদগুলো একটা হোস্টেল, একটা চা স্টলের মতো হয়ে গেছে, এত চেয়ার দেখা যায়। চেয়ারে নামাজ আদায় করা কোন কোন ব্যক্তির জন্য সহি? দেখেন, এক নম্বর কথা হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেন, উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে ডাকো দাঁড়িয়ে বসে এবং শুয়ে। অতএব এই আয়াত হলো, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের দাঁড়ানোর ক্ষমতা আছে, সে যদি বসে নামাজ পড়ে তার হবে না। আল্লাহর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফের 1117 নং হাদিস, ওই সাহাবীর কানাত বি বাওয়াসিরু, তিনি বলেন আমার অত্যন্ত বেশি অরিশ রোগ হয়ে গেল। ফাসালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত, আমি নবীজিকে নামাজ পড়ার সিস্টেম হিসেবে, নামাজ পড়ার নিয়ম কায়দা আমি জিজ্ঞেস করলাম, আমি অসুস্থ ব্যক্তি। নবীজি বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়েই নামাজ পড়বে। ফাইল্লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে যাও, কোনোভাবেই পারো না, ফাকাইদান, তুমি বসে নামাজ পড়বে। ফাইল্লাম তাস্তাতি, যদি তুমি বসেও নামাজ পড়তে পারো না, ফালা জুনুবিন, তাইলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়বে। এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দাঁড়াইতে পারে, হাঁটা চলা করতে পারে, সে চেয়ারে বসে বা মাটিতে বসে নামাজ পড়তে পারবে না। এখন আমরা দেখতেছি অনেক লোক হাইটে হাইটে মসজিদে আসে, হাইটে মসজিদে আসতে পারে কিন্তু মসজিদে এসেই বসে চেয়ারে নামাজটা শুরু করে। যে ব্যক্তি, পরিষ্কার বলতেছি, এই হাদিস সহিহ বুখারী শরীফের 1117 নং হাদিস এবং আল্লাহর কোরআনের আয়াত দিয়া, যে সমস্ত মানুষ হাঁটতে পারে, বাজারে যাইতে পারে, চলাফেরা করতে পারে, মসজিদে আইসে ওই কিছুটা উজর দেখাইয়া, অসুস্থতার বাহান দেখাইয়া বৈশা নামাজটা শুরু করে চেয়ারে বসে, তার নামাজ খুদার কসম হবে না। যে সরাসরি হাদিসে নিষিদ্ধ, আল্লাহর কোরআনের বিপরীত এবং হাদিসের বিপরীত। এখন কথা হলো, কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোমরে ব্যথা হয়, তাইলে তার জন্য বিষয় কি? দ্বিতীয় নম্বর অপশন, যার কোমরে ব্যথা আছে, হালকা ব্যথা যদি থাকে, সেও বসতে পারবে না। কিছুটা কষ্ট যদি হয়, কষ্ট স্বীকার করে নামাজ আদায় করবে। 3 নম্বর অপশন, কোনোভাবেই যদি লোকটা দাঁড়াইতে পারে না, লোকটা দাঁড়াইতে পারে কিনা এর প্রমাণ হইল মসজিদে কিভাবে আসছে দেখেন। যদি হাইটে মসজিদে আসছে, এরপর বলে আমি দাঁড়াইতে পারি না, মিথ্যুক, তার নামাজ হবে না, এর মসজিদে আসার দরকার নাই। হাইটে আসতে পারে নাই, দরাদরি করে মানুষে আনছে, এতে বোঝা যায় লোকটা দাঁড়ানোর ক্ষমতা নাই। এখন যদি দাঁড়ানোর ক্ষমতা একেবারেই না থাকে, 3 নম্বর অপশন হলো, সে মাটিতে বসবে, মাটিতে বসে নামাজ পড়বে। এখন মাটিতে বসে রুকু করবে, সিজদা করবে, নামাজ পড়বে। কারণ নবী আলাইহিস সালাম বলছেন, যদি তুমি দাঁড়াইতে পারো না, তাইলে ফাকাইদান, বসে নামাজ পড়বে। বুখারী শরীফের 1117 নং হাদিস। 4 নম্বর অপশন, যদি কেউ বসতেও পারে না, আর তাহিয়াতুর মধ্যে যে আমরা বসি, তাশাহুদ পড়তে যে বসি, এইভাবে যদি কেউ বসতে পারে না, তাইলে তার 4 নম্বর অপশন হলো, বসতে পারে না, সে জানু পাইরা এইভাবে 2 পারে হালকা হালকা বাস কইরা, অনেক রুগীর তাকে হাঁটুর মধ্যে আপনার রড লাগানো থাকে, অথবা হাঁটু বাস করে বসতে পারে না, এদের জন্য 4 নম্বর অপশন হলো, হাঁটু মেয়েরা যেভাবে দুনো পাও ডান দিকে বাম দিকে বাইর করে দেয়, বাম দিকে বাইর করে বসে, ডান দিকে হোক বাম দিকে হোক, যেদিকে আপনার সুবিধা হয়, হাঁটুকে পরিপূর্ণ ভাঁজ করে আপনি বসতে পারেন না, হালকা হাঁটুরে বাঙ্গা দিয়া দুনো পাও বাম সাইডে বাইর করে দিবেন, অথবা ডাইন সাইডে বাইর করে দিবেন, দিয়া বসবেন। অথবা বসার আরেক পদ্ধতি হলো, চার জানু হইয়া এইভাবে 2 পাউরে হালকা বাস করে বসবে। 3 নম্বর, অথবা সে 2 পাউরে হালকা এইভাবে দাঁড় করাইয়া আঁটু হারা কইরা বসবে। তাও যদি পারে না, 2 পাও কেবলার দিকে এইভাবে লম্বা করে সরাইয়ে দিবে, 2 পাও সরাইয়া বসবে, 2 পাও সরিয়ে লম্বা করে বসবে। ঠিক কায়দা তাহিয়াতুর মতো বসার কোনো জরুরত নয়, যে কোনোভাবে সে 4 পদ্ধতির যে কোনো পদ্ধতি সে যেভাবে বসতে পারে সে বসবে, মাটিতে বসে নামাজ পড়বে। তবুও চেয়ারে বসবে না, কারণ আল্লাহ নবী বলেছেন,
ফাইল্লাম ইয়া তাস্তাতি ফাকাইদান, দাঁড়াইতে পারো না যদি তাইলে বসে বসে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মাটিতে বসতে পারবে সে বসেই নামাজ আদায় করতে হবে। বসে বসে রুকু সিজদা দিয়া সে নামাজ আদায় করবে। এখন কথা হইল, আমরা অনেকেই মাটিতে বসতে পারি না, পা বাস করে বসতে পারি না, ইউজর দেখে চেয়ারে বসে যাই। জি না, মাটিতে বসার বিভিন্ন পদ্ধতি আছে। হুবহু একেবারে আত্তাহিয়াতুর পদ্ধতিতে আপনি নাই বসলেন, আপনি 2 পাও সরিয়ে বসে যান, 2 পাও বাম দিকে বা ডান দিকে বা বাম দিকে বাহির করে বসে যান, অথবা 2 হাঁটুকে খাড়া করেও বসতে পারেন, অথবা 4 জানু হয়ে বসতে পারেন। একেবারে হুবহু সুন্নত তরিকায় বসা জরুরি নয়। যেভাবে আপনার নিতম্ব মাটিতে লাগাইয়া বসা যায় আপনি বসে যান। যতক্ষণ পর্যন্ত বসা যায় ততক্ষণ পর্যন্ত বসার অপশন বাদ দেওয়া শরীয়তে অনুমতি নাই। কারণ আল্লাহ বলেছেন উজকুরুল্লাহ কিয়ামা ওয়াকুদা ওয়ালা জুনুবিহিম। আয়াতের তাফসীর আছে যতক্ষণ পর্যন্ত বসতে পারবে বসেই নামাজ আদায় করতে পারবে, 3 নম্বর অপশনে, আর এক অপশনে যাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মাটিতে বসা যায় মাটিতে বসে নামাজ আদায় করতে হবে। দেখেন একজন মানুষ চেয়ারে বসে নামাজ আদায় করলো, চেয়ারে যদি বসে যায়, মাটিতে বসাও তো একটা ফরজ। আত্তাহিয়াতু পরিমাণ শেষ বৈঠকে বসা, মাটিতে বসা, এই ফরজ সে কেন ছাড়বে? এই জন্য সে দাঁড়াইতে পারে না, বসবে, যে কোনো পদ্ধতিতে সে বসে যাক। মাজুরির অবস্থায় পারলে 2 পাও লম্বা করে বসে যাক, বসে নামাজ আদায় করবে। এখন যদি দেখা যায় লোকটা বসতেও পারে না, কোনোভাবেই বসতে পারে না, রুকু এবং সিজদাও করতে পারে না, ঠিকমতো সিজদা করতে পারে না, ওই ব্যক্তি সে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। বসার জন্য যে সিস্টেমগুলো বললাম এইভাবে কোনোভাবেই পাও সরাইয়াও যদি বসতে না পারে, রুকু সিজদা করতে পারে না, ওই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়। তবে লক্ষণীয় হলো, যে ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজ, ওই ব্যক্তির জন্য মসজিদে যাওয়া অত জরুরত নয়। যে ব্যক্তি মসজিদে গিয়ে দাঁড়াতেও পারবে না, কোনোভাবে বসতেও পারবে না, সে তো শুয়ে শুয়ে নামাজ পড়বে ঘরে, সে মসজিদে যায় কেন? সে তো মাজুর ব্যক্তি মসজিদে যাবে কেন? গিয়ে হসপিটাল বানাবে কেন? কিন্তু এই মাজুর বলে বলে এখন দেখা যায় সুস্থরাও, হালকা অসুস্থ সেও মাজুর হয়ে যায়। ভাইয়ের আমার, দেখেন হজরতে ইমাম ইবনু আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ ইনি বলেন, আন্নাল কিয়ামা লা ইয়াসকুতু ফরজুহু ইল্লা বিআদমিল কুদরতি ওয়াল ইস্তিতাআতি। দাঁড়ানোর ফরজটা কশ্চিন কালেও যতক্ষণ পর্যন্ত দাঁড়ানো যায় এর আগ পর্যন্ত দাঁড়ানোর ফরজ বাতিল হবে না, সাকিত হবে না। সুম্মা কাযালিকাল কুউদ ইযা লাম ইয়াস্তাতি কাযালিকা। তারপর হলো বসার যে সিস্টেমটা, এটা কশ্চিন কালেও সাকিত হবে না যতক্ষণ পর্যন্ত সে বসতে পারে। যতক্ষণ পর্যন্ত বসার কুদরত আছে সে মাটিতে বসে নামাজ পড়বে, এটা সাকিত হবে না, চেয়ারে বসতে পারবে না। সুম্মা কাযালিকা শাইউন ইয়াসকুতু। তারপর যতক্ষণ পর্যন্ত সে দুর্বল হবে, যেটার মধ্যে দুর্বল হবে সেটা তার উপর থেকে সাকিত হবে। দাঁড়ানো দুর্বল হয়ে গেছে, বসতেও পারে না, এটা সাকিত হয়ে যাবে, তখন চেয়ারে বসে বা শুয়ে নামাজ পড়বে। আমার কথা হলো, যেই সমস্ত মানুষের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় এরা হইল তারা যারা একেবারে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। সে পূর্ণাঙ্গ নামাজ চেয়ারে বসে পড়তে পারে। পূর্ণাঙ্গ নামাজ যার জন্য চেয়ারে বসে পড়া যায় তার জন্য তো মসজিদে যাওয়াও জরুরি নয়, সে ঘরে বসে ঘুমাইয়ে নামাজ পড়ো। আমর ইবনে মাইমুন সুবিখ্যাত তাবিঈ, আন্নাহু সাআলা আবাহু মাইমুন ইবনে মিহরান, তার বাবা মাইমুন ইবনে মিহরানকে প্রশ্ন করেছিলেন, মা আলামাতু মা ইউসাল্লিল মরিজু কাইদান। একজন মানুষ বসে বসে নামাজ পড়তে পারে, এটার আলামতটা কি চিহ্ন, কি অসুস্থতা দেখা দিলে একজন মানুষ বসে নামাজ পড়তে পারে? কালা ইযা কানা লা ইয়াস্তাতিউ আন ইয়াকুমা লিদুনয়াহু ইউসাল্লি কাইদান। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4126 নং হাদিসের মধ্যে আছে, রেওয়ায়াতের মধ্যে, যে মানুষটা দুনিয়ার কোনো কাজের জন্য দাঁড়াইতে পারে এই মানুষটা বসে নামাজ পড়া জায়েজ নয়, মাটিতে বসে পড়াই জায়েজ নয়, আর চেয়ারে বসা। 1 নম্বর, আবারও বলছি, যার কোনো না কোনোভাবে দাঁড়ানোর ক্ষমতা আছে সে দাঁড়িয়ে নামাজ পড়বে, যদিও হালকা কিছু ব্যথা হয়। এরপর কথা হলো, যদি দাঁড়াইতে একেবারেই অক্ষম হয়, দাঁড়াইতে অক্ষম ওই সময় বোঝা যাবে যে সময় লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না, অন্যজনের উপর ভর দিয়ে আসছে। যেই লোক হেঁটে হেঁটে মসজিদে আসে সে অবশ্যই দাঁড়ানোর ক্ষমতা আছে, সে দাঁড়াইয়া নামাজ শুরু করতে হবে, সে বসে পূর্ণাঙ্গ নামাজ পড়তে পারবে না। তাইলে বসে নামাজ পড়বে যদি দাঁড়াইতে পারে না, আর বসেও যদি পারে না তাইলে যেভাবে পারবে সেইভাবে বসবে, পাও সরাইয়া বসক,
পাও ডান দিকে বাম দিকে দিয়া বসক, অথবা চারজানু হয়ে বসক, বৈশ নামাজ পড়বে। বসতেও পারে না, রুকু সিজদাও করতে পারে না, তৈলে দাঁড়াইতেও পারে না, এই লোক পূর্ণাঙ্গ নামাজ চেয়ারে বসে আদায় করতে পারে। এখন কথা হলো, কিছু কিছু মানুষ যে যারা অর্ধেক নামাজ দাঁড়িয়ে পড়বে, তারা হইল যে বসতে পারে না, এবং সিজদা করতে পারে না, কিন্তু দাঁড়াইতে পারে। সে দাঁড়িয়ে নামাজ শুরু করবে এবং রুকু করবে, দাঁড়ানো থেকে রুকু করবে। যেহেতু সে বসতে পারে না কোনোভাবেই এবং সিজদা দিতে পারবে না, বসতে পারবে না এই কারণে সে অর্ধেক নামাজ দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে নামাজটা শুরু করবে, রুকু করবে, আর রুকু করে চেয়ারের মধ্যে বসে যাবে। কিন্তু ওই ব্যক্তির জন্য পূর্ণাঙ্গ নামাজ আপনার চেয়ারে বসে আদায় হবে না। চেয়ারে বসে নামাজের ব্যাপারে অনেক লম্বা চড়া আলোচনা আছে, ইনশাআল্লাহ এটার জন্য জেনুইন ভিডিও করব আমরা অন্য সময়। আজকে এতটুকু আলোচনা করলাম।